তুমি কি পাগল হয়েছাও নাকি? হ্যাকশো এসে দিব না, খবরদার, আর কিন্তু আমার দিকে হ্যাকশো দেবে না। হালা তোরে জ্বালানোর জন্য আমি জন্ম নিছি। তুমি কি ভাজলাম কি জোড়া দিছাও? হালার পর হালা, কয়দিন ধরে আগে না কি গন্ধ, আমার জীবনটা বাইরে গেছে। প্রিয় প্রাক্তন, তোকে করবো না আমি ক্ষমা, তোর বাড়িতে ফালাবো আমি পারমাণবিক বোমা। আব্বা আব্বা বুড়া হয়েছে অন্তরে বিভ্রতি যায় নাই, এক পাও কব্বরে চলে গেছে, তুমি প্রাক্তন নিয়ে বুড়া নিছাও। কবি রে কখনো প্রাক্তনকে ভুলে না। কি কবে আছিস তাই ক। আব্বা আমার জীবন অনেক বড় হইতে হবো, টাকা পয়সার মালিক হইতে হবো, তার জন্য আমার কি করতে হইব? জীবনে হতে চাও বড়, তাহলে এখনই ভালোভাবে লেখাপড়া শুরু করো। আমি গরিবই থাকবো, ওটাই আমার জন্য ভালো, তবু আমি কষ্ট করে লেখাপড়া করতে পারুম না। শালার এরকম পোলা আছে যার ওই বাপের ভবিষ্যৎটাই অন্ধকার। এই ছেলে, ক্যামেরাটা নিয়ে এদিকে আসো তো। আমি হচ্ছি কবি রফিক। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ। সাথে কিন্তু নারায়ণ কাকাও আছে, ভিডিওটা তোমরা সবাই শেয়ার করো। উস্তাদ, একটা মক্কেল আসতেছে। আরে ধর, আলাদা ধরছি। আমি হলাম রফিক ডাকু, তোর কাছে যা আছে সব ভাই কর। কিছু নাই বাজান, আমি গরিব মানুষ। তোরা ওরে চেক কর। ঠিক আছে বস, আলাদা চেক করতেছি। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। বস, শালা কাছে কিছুই নাই খাইলে। তাহলে তো শালার ভেজাল হয়ে গেল, আমার একটা মান সম্মানের ব্যাপার। আমি হলাম রফিক ডাকু, আমি তো কাউরে খালি খালি ছাড়ি না। আমার কাছে তো কিছু নাই বাজান। ওই তাহলে কি করা যায়? অনেক খাইলে খেলে ছাড়লে আমাকে মার্কেটে তোলাম হয়ে যাবো। আমাকে একটা প্র্যাকটিস আছে বস। তাহলে এক কাজ কর, তাহলে তোর এক গাছ বাল ছিড়াই দে। এক গাছ বাল ছিঁড়ে দিব মানে কে বাজান? হ্যাঁ, তোর আমি খালি খালি ছাইরা দিমু, তারপরে মাস্টারের কাছে গল্প করবি যে দরতল রফিক ডাকাত আমার এক গাছ বাল ছিড়াও পারে নাই। এইটা কোনো কথা? কিরে রবি, কাইসাস? তোর কাছে একটা বিচার আছে। কি হয়েছে আব্বা? বৌমারে কইলাম একটু চা বানা, তোর বউ আমার মায়মা শিব তুলে গালে গালি দিল। কি আমাকে এত বড় সাহস? আজ ফাঁকি খাইছি কোনে হইতি? দেখ গা, ওই রান্না করে, তাও আমার চা বানাই দেয় নাই। খালি আজকে জব ঘিরা লাই দেবো। ওই খালি আমার বাপের চা বানাই দেশ নাই কে? ওর আজকে আমি মাইরাই ফেলামু। ঘরের ভিতরে আসো, কথা কই। শালার শালা আবারও বোরাতের মার খেয়েছে। মায়ের বুঝে খেলাম একাই খাই, তুমি খাও না? কবে মার খেলাম? তোর মায়ের আমি গোড়ার ডিমি গুনি, উল্টে আমি মায়ের উপরে রাখি। তুই কি কইলি? তোরে মারতেছেন 40 বছর ধরে। বোর মার কাছে কেমন লাগে? বিয়ে করলে বোর মার খাওয়া লাগবে, এইটাই বাস্তব। কেদা, চল মাঠে যাই, একটু কাজ করি। যাওগা, আমি পড়তাছি, সামনে আমার পরীক্ষা। ঠিক আছে বাজান, ভালো মতো লেখাপড়া কর, যাতে আমার মতো কামলা দেওয়া না লাগে। আব্বা, তুমি কোনো চিন্তাই করো না, তোমার পোলা মস্ত বড় অফিসার হইব। বাপে পায়ের গাম মাথায় ফেলায় কষ্ট করে, টাকাটা যিনি নষ্ট হয় না বাজান। ঠিক আছে বাজান, আমি চকে যাই, তুমি ভালো মতো লেখাপড়া করো। ভুলে নিলে নি তো নিয়ে আসলাম না। তাহলে লেখাপড়া দেখব, কালকে আমি তোমার লিয়ে বাইকে যাবো। ওই জন্য সারা জীবন তোমার কামলা দেখো। আব্বা আব্বা, আমি তো একটা মেয়ে ভাগাই নিয়ে আইছি। মেয়া তো ভাগে নিয়ে আসিস, খাওয়াবি কি? খাওয়াবো কি? আমার যে ভাগের সম্পত্তি আছে সেটা আমার বুঝাই দাও, আমি সেটা দিয়ে খাওয়াবো। ও, তুমি আমার সম্পত্তির আশে আছো? শোনা, আমার সব সম্পত্তি আমার কামলা খগেনের নামে লেখে দেবো, তোমন তোরে দেবো না। সম্পত্তির মধ্যে আমি মতি, তোমার সম্পত্তি আমার লাগবো না।
তোমার নিয়ে আমি রাস্তায় থাকুম, তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আছে, আজকে থেকে আমি তোমার বাবার কামলা, সম্পত্তি যার আমি তার। भैया मैं तो टूट गया। দাদা বাড়ি আসিস নাকি রে? আব্বা নাকি রে? আব্বা এটা কি? জীবনে তো তোর জন্য কিছু করতে পারলাম না, তাই তোর জন্য একটা ইন্স্যুরেন্স খুলে এলাম। ইনসুরেন্স আবার কি আব্বা? আমি ব্যাংকের থেকে কাগজ করে নিয়ে আইছি, আমি মরে গেলে 1 কোটি টাকা পাবি। 2 seconds later. হ্যালো, এটা কি ব্যাংক? আমার আব্বা মরে গেছে, আমি টাকা নেবে রাখছি। 2 seconds later. তুমি আমার কইছিলে না চাকরি পাইলে বিয়া করুম? আমি এখন 1 কোটি টাকার মালিক, আমি এখনই তোমার বাড়ির সম্বন্ধ নিয়ে আসছি।